আমার খবর। সিউড়িতে গত 100 বছরে নতুন রেললাইন না হওয়ার অভিযোগের মধ্যেই বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের অনুরোধে সিউড়ি থেকে ঝাড়খণ্ডের নলা পর্যন্ত 73 কিলোমিটার নতুন রেললাইনে সার্ভের নির্দেশ দিল রেল মন্ত্রক। এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে 219 কোটি টাকা। রেল মন্ত্রকের চিঠি ও ভিডিও প্রকাশ করে জগন্নাথ চট্টোপাধ্যায় দাবি করেন তার প্রস্তাবে রেল মন্ত্রক সার্ভের অনুমতি দিয়েছে। তিনি বলেন, আমার মতো একজন ক্ষুদ্র বিজেপি নেতার কথায় রেল মন্ত্রক অনুমোদন দিয়েছে, এটা আমার কাছে খুবই আনন্দের। উল্লেখ্য, এর আগেও জগন্নাথ চট্টোপাধ্যায়ের উদ্যোগে সিউড়ি শিয়ালদা মেমু এক্সপ্রেস চালু হয়, যেটিকে স্থানীয় মানুষ জগন্নাথ এক্সপ্রেস নামেই চেনে। রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজিকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমার মতো একজন সাধারণ কার্যকর্তা তার নিজের এলাকার উন্নয়নের জন্য যে প্রস্তাবগুলি নিয়ে গেছে তার সবটাই তিনি কার্যকর করে দিয়েছেন। আমি গত ডিসেম্বরে তার সঙ্গে দেখা করে আমি রাজনগর নতুন রেল লাইনের জন্য আবেদন জানিয়ে এসেছিলাম। সিউড়ি, বক্রেশ্বর, ভবানীপুর, তাঁতিপাড়া হয়ে রাজনগর থেকে নলা পর্যন্ত 73 কিলোমিটার সেই নতুন রেল লাইনের ফাইনাল লোকেশন সার্ভে বা সমীক্ষার কাজ এবং ডিটেল প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআর তৈরির কাজের তিনি অনুমোদন দিয়ে দিয়েছেন। গতকালই রেলওয়ে বোর্ড এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে এই কাজ দ্রুত রূপায়ণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আজ রাজনগরের মানুষ, সিউড়ির মানুষের কাছে বড়ই আনন্দের দিন। গত 100 বছরে সিউড়ি থেকে কোনো নতুন রেল লাইন হয়নি। এত বড় একটি কাজ ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তার হাত দিয়ে তার সামান্য কিছু প্রয়াসের ফলে রূপায়িত হতে চলেছে। এটা ভেবেই আমার খুব ভালো লাগছে, আনন্দিত হচ্ছে। আশা করি সিউড়ি, বক্রেশ্বর, তাঁতিপাড়া, ভবানীপুর, রাজনগরের মানুষ খুব খুশি। এ নিয়ে তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীর কটাক্ষ, সবই ভাঁওতা, মানুষকে ভুল বোঝানো হচ্ছে, কোনো রেললাইন তৈরি হবে না। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদিত সিউড়ি প্রান্তিক রেললাইন এখনো বাস্তবায়িত হয়নি। মমতা ব্যানার্জি দেওয়া প্রান্তিক থেকে সিউড়ি রেল লাইন প্রকল্পের টাকা বরাদ্দ ছিল, সেটা এরাই বন্ধ করেছে। এরপরে আবার বলছে, মানুষকে গল্প শোনাচ্ছে, রেল চালাবো, ওই বক্রেশ্বর যাবে, জামতারা যাবে এবং আরো কিছু কিছু জায়গায় যাবে। আমার মনে হয় আপনি আমি যারা বলছেন তারাও দেখতে পাবেন না, কারণ ওরা মিথ্যা ধাপ্পা ছাড়া কিছু বলে না। আমি অবাক হয়ে যাচ্ছিলাম, সিউড়ির রাস্তায় দেখছি টেবিল নিয়ে বসে আছে। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।